হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটি ডিশ শেয়ার করব যেটি খুবই লোভনীয়, সেটা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি 500 গ্রাম চিকেনকে মেরিনেট করার জন্য নিয়ে নিয়েছি। মেরিনেটে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো পেস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, আর দিয়ে দিচ্ছি কিছুটা মশলা, সেটি হলো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেটি আমি বাড়িতেই বানিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর একটি গোটা পাতি লেবু। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নেওয়ার সময় মনে হলো আমি তো বিরিয়ানি মশলাই দিইনি, তারপর আবার বিরিয়ানি মশলা দিয়ে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে স্টোর করে রাখলাম। তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। অন্য পাত্রে আমি তেল নিলাম বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি স্যাফরন কালারের জন্য। স্যাফরন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। অন্য পাত্রে গরম জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। অন্য পাত্রে রেখে দিচ্ছি গরম দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর, দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর দিয়ে ওটাকে সাইড করে রেখে দিলাম। অন্য পাত্রে আরেক কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম তেল কিছুটা পরিমাণে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে নুন কতটা দিয়েছি, কি লাগবে দিয়ে দেখে নিয়েছি। তারপরে জল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পরে আবার এইদিকে দেখে নিলাম মাংসটা কেমন কত দূর হয়েছে, গলেছে কি। দেখার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে মাংসটা নিচে না লেগে যায়, যেহেতু টক দই দেওয়া আছে। তো মাংসটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। নেওয়ার পরে দমে বসানোর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা বাটার অ্যান্ড ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিলাম গরম করে। তার মধ্যে ভাতগুলো দিয়ে সাজিয়ে নিলাম। সাজানোর পরে ভাতগুলো সাজানো হয়ে যাওয়ার পরে দিয়েছি আলুগুলো সাজিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোও সাজানোর জন্য রেখে দিলাম। দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল অ্যান্ড মিঠা আতর। তার উপরে ভাতগুলো দিয়ে ওগুলোকে চাপা দিয়ে দিলাম। ভালো করে চাপা দেওয়ার পরে দিয়েছি তার উপরে মাংসের গ্রেভি, দিয়েছি বেরেস্তা, দিয়েছি বিরিয়ানির মশলা, আর দিয়েছি ঘি দিয়ে দমে বসিয়ে দিলাম। তো আমার এটা ছিল সেদিনের লাঞ্চ। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো। বাই।